আমি যখন ছোট ছিলাম তখন আমার আম্মুর মুখে একটা কথা শুনতাম যে তুমি খেলেই আমার খাওয়া, তোমার আনন্দটাই আমার আনন্দ। আর এই কথাটার যে কতটা ভার আর কতটা সত্য সেটা এখন আমি আমার জীবন থেকে দেখছি, আমার মেয়ে হওয়ার পর থেকে। আসলে আগে না সব কিছুতে নিজের আনন্দ দেখতাম, এখন মনে হয় থাক, মেয়ে কিসে খুশি হবে, কিসে ভালো থাকবে সেই দিকটাই নজর দিই। আসলে এটা প্রতিটি মাই করে, এটা আলাদা করে বলার কিছু নাই। যাই হোক, আজকে আমরা চলে গিয়েছিলাম মিমের নতুন স্কুলে দিয়েছি, এটা আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিওগুলো দেখেন। তো ওর স্কুলের কিছু দুই একজন ফ্রেন্ড খুবই ক্লোজ হয়েছে, তো তারা সেই বাচ্চাগুলো এবং তার আম্মু, এমনকি আমরা কয়েকজন মিলে গিয়েছি। তো ভাবলাম জানুয়ারি মাসে পড়াশুনোটাও বেশি চাপ নাই, একটু ফ্রিও আছি, সবাই সবার সঙ্গে আরেকটু ভালোভাবে পরিচয় হতে পারবো, কথা বলতে পারবো, বাচ্চারাও খেলাধুলা করতে পারবে। তো এরকম কোনো একটা জায়গায় যাই। তো আমরা সবাই মিলে বিমান জাদুঘরেই গেলাম। এখানে দেখেন সবাই পিকচার ফটো, যে কে কী কাজ নিয়ে ব্যস্ত। আর বাচ্চাদের তো খুঁজেই পাওয়া যায় না, এইদিকে যায় তো ওইদিকে যায়, খোলামেলা মাঠ পেয়ে খুবই খুশি। এই যে এখানে মিমের কাকিয়া ওর ভাই ও আমরা সবাই আর কি মানে ট্রেনে উঠেছি। আসলে বাকি ভাবিরা একটু দূরে বসা হয়েছিল, সিরিয়াল তো মেনটেন করা যায় না, কারণ ওটা পাবলিক প্লেস, অনেকেই বসে। তো যাই হোক, ওখানে না টিকিট নিয়েছিল ৭০ টাকা, কিন্তু একটাই রাউন্ড দিয়েছে, আর এটা অনেকেরই ভালো লাগে নাই, খুবই কম সময়। তো এখানে বের হয়ে আমরা সেটাই বলাবলি করছিলাম। তারপরে আমরা চলে গেলাম প্লে জমে টিকিট কেটে। এখানে বাচ্চাদের ফুল মা অভিভাবক ঢুকলে তার হাফ লাগে। তো আমি ঢুকেছিলাম, মিম তানভীর মিলে, আমার যা বাহিরে দাঁড়িয়ে ছিল। আসলে দুইজন ঢোকার কোনো দরকার ছিল না, ওরা তো যথেষ্ট বড় হয়েছে, খেলাধুলাও করে। আরও ভাবি ওদেরও বাচ্চা ঢুকেছিল। দেখেন মিমের কি আনন্দ, এবার ও রোলের মতো শুধু ঘুরতেছে, এটা ওর অনেক ভাল লাগছে। ও অনেক ছোটোবেলা থেকে এখানে যায়। আসলে আমি না যতবারই বিমান জাদুঘর যাই, কোনো বাড়িটা কোনো বাড়ির সঙ্গে মিলাতে পারি না। নতুনত্ব কিছু আসে, কেউ কোনো না কোনো কাজ করে। এই যে ঘোড়াটা, এইটাতে আমার মিম এক সময় পড়ে যেত, ধরে রাখতে হতো। এখন দেখছি এই ঘোড়াটা ছোট হয়ে গেছে, ও বড় হয়ে গেছে। মানে খুবই অদ্ভুত লাগছিল, বিষয়গুলো মনে পড়তেছিল। এই যে এইখানে মিমকে বসায় দিতে খুব ইজিলি বসানো যেত, কিন্তু এখন অনেক মনে ধরছিল না এত এরকম। যাই হোক, দেখেন তানভীর মিম কতটা আনন্দ করছে। আয়াস ছিল, তারপরে ইশাল ছিল, আমরা আরও কয়েকজন বেবি ছিল ওরা। তো ওরা ওদের মতো ভিডিও ছবি তুলছিল। তো সন্ধ্যা হয়ে আসছে, আমরা প্লেজাম থেকে বের হয়েছি। তো বাইরে থেকে পপকর্ন কিনে আনা হয়েছিল, তো ওটা নিয়ে আমরা আসলে এটা কিনেই আমরা ভেতরে গিয়েছি, কারণ ওখানকার খাবারের প্রাইস অনেক বেশি। যাই হোক, বসে অনেকে অনেক কিছুই খেলাম। খাওয়ার পরে ওরা বল খেলবে, আর মশার এত উৎপাত কি বলবো। যাই হোক, একটু বলও কিনে নিয়ে আসলাম, ওরা একটু ভাই বোন বলও খেলে সবাই সবার মতো বাসায় চলে আসলাম। এইদিকে এসে তানভীর মিম আমরা সবাই মিলে আমরা সবাই মিলে বার্গার কিনে খেলাম। তো আজকে দিনটা ভালোই গেল।